এবারের নিউ ইয়ার সেলিব্রেশনটা একটু অন্যরকম করে হলো। কলকাতাতে থাকাকালীন ক্রিসমাস হোক কি নিউ ইয়ার কোনোটারই সেলিব্রেশন করতে বাদ রাখতাম না। আর বন্ধু বান্ধবের সাথে বেরোনো ছিল মাস্ট, যদি তাও না হতো একা একাই বেরিয়ে পড়তাম এই উইন্টার ভ্যাকেশনে আমার শহরের জাঁকজমককে উপভোগ করতে। কোলারে এসেছি আমি 1 বছর হলো। আগের বছরেও আমার ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার কোলারেই কেটেছে, কিন্তু কোনো রকম সেলিব্রেশনই হয়নি। এই বছর প্রি প্ল্যান করে ক্রিসমাস সেলিব্রেট করলেও নিউ ইয়ারটা ভেবেছিলাম বোরিংই যাবে, কারণ আজ আমার বরের অফিস ছুটি ছিল না। সকাল থেকেই বেশ হেকটিক ডেই কেটেছে, অন্যান্য উইকডেজের মতোই। বাট অল অফ আ সাডেন আমার হাজব্যান্ড ফোন করে বলে নিউ ইয়ার উপলক্ষে অফিস পার্টি হবে, যেখানে স্টাফদের স্পাউসরাও ইনভাইটেড। সত্যি বলতে ডিনারের ইনভিটেশন পেয়ে ভালো তো লাগছিল, কিন্তু একটু আনকমফোর্টেবলও ফিল হচ্ছিল, অ্যাজ আমি তো অফিস কালিগকেই চিনতাম না। বাট যে জায়গাটা বুক ছিল অফিস পার্টির জন্য, জায়গাটা এত সুন্দর, স্পেশালি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। যদি আনকমফোর্টেবল ফিল করে না যেতাম তাহলে সত্যিই রিগ্রেট করতাম। শুধু অ্যাম্বিয়েন্সই নয়, এখানে স্টাফদের বিহেভিয়ার, ম্যানেজমেন্ট অ্যান্ড ফুড প্রত্যেকটাই অসাধারণ। এই রেস্টুরেন্টটা পেট ফ্রেন্ডলিও। আগে থেকে প্রি বুকড ছিল বলে হয়তো সিট পেয়ে গেছিলাম, নয়তো ওয়েট করতে হতো। শুধু নিউ ইয়ার বলে কিনা জানি না, তোটা শুনলাম এখানে সারা বছরই এরকম ক্রাউডেড থাকে। সচরাচর এখানের কোনো রেস্টুরেন্টের আমার খাওয়ার ততটাও ভালো লাগে না, যেহেতু নর্থ ইন্ডিয়ান টেস্ট বার্ডস তো আলাদা হবেই। বাট যতবারই ব্যাঙ্গালোর সাইডে ঘুরতে গেছি প্রত্যেকবারই খাবারের টেস্ট খুব ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টটাও ছিল ব্যাঙ্গালোর সাইডে। আর খাবার দাবার প্রত্যেকটা আইটেম ছিল সুস্বাদু। যদিও এই কটারই ছবি তুলতে পেরেছি, কিন্তু ছিল ভ্যারাইটিস অফ আইটেমের সম্ভার। অ্যাজ যে যার মতো অর্ডার করছিল, প্রত্যেকের থেকেই টুকটুক করে শেয়ার করে খেতে খেতে পেটটা ভরে গেছিল। আর এই যে এনারা হচ্ছেন আমার বরের অফিস কালিগস। আমি সত্যিই ভাবতে পারিনি আমি কমফোর্টেবল হতে পারবো, বাট দে অল ওয়্যার সো নাইস টু মি।